জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি ত্রিশূলটা স্বপ্নে আদেশে পেয়েছি। প্রথমেই বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয় বলে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর আজকে তোমাদের জানাতে চলেছি মঙ্গলা মায়ের হাতে যে দিব্য ত্রিশূলটা আছে সেটা কোথা থেকে পেয়েছে। তো আজকে তোমাদের সেই সমস্ত বিষয়গুলো পুরো স্পষ্টভাবে জানিয়ে দেব। আর মঙ্গলা মায়ের নিজের মুখে শুনবে তোমরা কিভাবে পেয়েছেন, কবে পেয়েছেন ওই দিব্য ত্রিশূলটা, সবটাই তোমাদের জানাতে থাকবো। পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর সবার আগে তোমরা একটা লাইক দিয়ে দাও, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর দেখার শেষে একটা ছোট্ট কমেন্ট করে দিও ভিডিওটা তোমাদের কতটা উপকারে লেগেছে, কেমন লেগেছে। আর সঙ্গে লিখো জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো আজকের ভিডিওটা চলো আমি তোমাদের দেখাতে থাকি যে কিভাবে মঙ্গলা মা মানে ত্রিশূলটা পেয়েছেন। সবটাই তোমাদের দেখাবো যে কিভাবে ত্রিশূলটা পেয়েছেন আর কবে পেয়েছেন। এটা হলো মেন কথা, যেটা আমাদের এতটা উপকারে লাগছে। তো চলো আর বেশি বকবক করব না, তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে মঙ্গলা মা কবে পেয়েছেন, কিভাবে পেয়েছেন। যে ত্রিশূলটা মা আমাকে স্বপ্নাদেশে দিয়েছে, আমি পুরোটা বলছি না। স্বপ্নাদেশে মা ত্রিশূলটা দেওয়ার আগে কিন্তু আমি অনেকে ভক্তকে বলেছি, এই যে মাটির শিবলিঙ্গটা দেখছেন, এই মাটির শিবলিঙ্গটা কিন্তু মা আমাকে প্রথমেই আমাকে বলেছে, তুই আয় একটা তোর হাত দিয়ে শিবলিঙ্গ কর। এই শিবলিঙ্গটা কিন্তু একদম কিন্তু মাটি, ভালো করে দেখুন। আমি মাকে কিন্তু বলছি যে আমি কিন্তু শিবলিঙ্গ করতে পারি না। মা বলছে তুই মাটি নিয়ে আয়, দেখ ঠিক শিবলিঙ্গ হয়ে যাবে। তা আমি জানি না, আমায় কিন্তু প্রথম কিন্তু মা ত্রিশূল দেয়নি। মা কিন্তু একটা জিনিস আমাকে দেবো সবসময় বলেছেন, স্বপ্নেতে বলতেন। আমি সেটা বুঝতে পারতাম, কি দেবেন কিন্তু জানতাম না। প্রথমে দেখুন এই শিবলিঙ্গটা কিন্তু আমি পুরো একদম নিজের হাতে তৈরি করেছি। দেখুন একদম পুরো একদম এটা কিন্তু মাটির। হ্যাঁ, এই শিবলিঙ্গটা কিন্তু পুরো মাটি। দেখুন, আশা করি মনে হয় খুব সুন্দর হয়েছে। যে শিবলিঙ্গটা বানানোর পর শিবলিঙ্গটা আমি বানিয়েছিলাম কোন দিন, যেদিন আপনারা হয়তো মনে থাকবে, দেখবেন সে চাঁদের মতো আকাশে একটা চাঁদ আর তারা উঠেছিল একসঙ্গে। সেই দিন কিন্তু আমি সেই দিন আমি কিন্তু এই শিবলিঙ্গটা বানিয়েছিলাম। আর ত্রিশূলটা কিন্তু আমি শিবলিঙ্গটা বানানোর পর কিন্তু আমাকে স্বপ্নাদেশে মা ত্রিশূল দিয়েছেন। তাই এই ত্রিশূলটা কতটাই শক্তি অনেক ভক্তরা জানেন। যে ত্রিশূলটা যেসব মানুষরা যা কোশ্চেন করেছেন, এই ত্রিশূলটা কিন্তু নাম গোত্র ফেলে অনেক প্রশ্নের উত্তর মা একদম সঠিক বলে দিয়েছেন। অনেক মায়েরা গোপন রেখেছেন, পরে স্বীকার করেছেন, হ্যাঁ মা যখন ত্রিশূল ছুঁয়ে যে কথাগুলো বলা হয়েছে। তাই ত্রিশূলে অদম্য শক্তি। আমি এটুকু বলবো, অনেকে কমেন্ট করেন যে ঈশ্বরের কথা না বলাটাই ভালো। আমার মতে মনে যে ঈশ্বরের কথা প্রচার করাটাই ভালো। কারণ এখনকার অনেক মানুষের ঈশ্বরের প্রতি বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা উঠে গেছে, যে ঈশ্বর বলে কোনো জিনিস আছে। তাই দেখুন শ্রী রামকৃষ্ণ, মা শারদা, তারপরে বাবা বামদেব, ওনাদের কিন্তু তখন এত ক্যামেরা ছিল না, অত নেটের যুগ ছিল না, কিন্তু ওনাদের কথাগুলো তো আমরা জানতে পাচ্ছি, কোনো না কোনোভাবে প্রকাশিত তো হয়েছে। তাই আমি এটুকু বলবো, যারা মায়ের খুব ভক্ত বা মাকে ভালোবাসেন, আপনারা প্রচার করুন। কৃষ্ণ নাম যেমন মহাপ্রভু প্রচার করে গেছেন, তাই আমিও চাই কৃষ্ণকালীর মায়ের নাম ছড়াক। আর আমি এইটুকু চাইবো, অনেক মানুষ বিপদ থেকে রক্ষা পেয়েছেন, আমি আরো চাইবো যে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ নিয়ে আপনারা এগিয়ে যান, আর প্রত্যেকটা মানুষকে যেন কৃষ্ণকালী মা বিপদ থেকে রক্ষা করেন। তাই একবার মন প্রাণ ভরে বলুন, জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো চলো আজকে দেখলে তোমরা যে মঙ্গলা মা কীভাবে ত্রিশূলটা পেয়েছে। নিন্দুকেরা হয়তো নিন্দে করবে, যে অনেকে বলছে ভড়ং ঢং, অনেক রকমের অনেক কিছু কমেন্ট আসছে। তো কেউ বলছে কত টাকা পেয়েছো। তো এ নিয়েও আমি একদিন তোমাদের ভিডিও দেব যে আমি কত টাকা পেয়েছি। তো তোমাদেরও জানা দরকার আমি কত টাকা পেয়েছি। তো চলো যাই হোক, আজকে আর বেশি কিছু বলছি না। আজকে তোমরা নিজের মুখেই শুনলে মঙ্গলা মা কবে এই ত্রিশূলটা পেয়েছেন। আর এই ত্রিশূলটা পেয়েছেন, আমাদের কাছে প্রচার করেছেন, তাই আমরা জানতে পেরেছি, তাই আমরা উপকার পাচ্ছি। না যদি উনি জানাতেন, এই যারা হচ্ছে মানে ওনাকে ঢং বলে, ভড়ং বলে, এইগুলোর জন্য বলছি, যারা ওনাকে বলেন এই সব কথাগুলো, উনি যদি আমাদের না জানাতো, তাহলে আমরা কি করতাম, জানতামই না যে মানে উনি
কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে আমরা জানতাম না, আমরা কোনোভাবেই জানতে পারতাম না কৃষ্ণকালী মায়ের কথা, আর আমরা এতটা উপকার পেতাম না। কখন জানতাম? পরস্পর লোকমুখে প্রচার হয়ে 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 হয়তো আমাদের পরের জেনারেশন বা তার পরের জেনারেশন তখন জানতে পারতো যে এই অমুক জায়গায়, বর্ধমানে এক জায়গায় কৃষ্ণকালী মা আছে, তাই তো। কিন্তু আমরা কোনো উপকার পেতাম না। তো যাই হোক, এখন নেট দুনিয়া মানে খোলা সবার হাতে, তাই নেটের মাধ্যমেই আমরা সব কিছু জানতে পেরেছি। এটা আমাদের কাছে পরম পাওয়া, আর আমরা জেনেছি বলেই আমরা উপকৃত। তো নিন্দুকেরা যা বলে বলুক, তাদের গায়ে ফোসকা পড়ছে, তারা একটু বলুক। তো চলো, আজকে আর বেশি কিছু বলছি না। তোমরা কিন্তু সবাই কমেন্টে একবার লিখে যেও জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো আজকের মতো এইটুকুই। জয় কৃষ্ণকালী মায়ের জয়।